ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অঘটন ঘটাতে পারে বিএনপি সরকার। দর্শক, বিএনপি অতি সূক্ষ্মভাবে ধীরে ধীরে ঢাকা বিশ্ববিদ্যালয় দখলের দিকে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই ছাত্র দলের যে সন্ত্রাসী রাজনীতি, পেশি শক্তির রাজনীতি, সেটা শুরু হতে পারে। শিবির দমনের যে রাজনীতি, সেটা শুরু হতে পারে। বিএনপি সরকার দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার বিএনপি সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠতে পারে। এটা অনিবার্য। আলোচনা করছি চাপ দিয়ে, কৌশলে চাপ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবি ভিসিকে পদত্যাগ করতে বাধ্য করেছে বিএনপি সরকার, বিএনপি মধ্যে শিক্ষকরা নানানভাবে, অতি কৌশলে, অতি সূক্ষ্মভাবে। আপনারা জানেন যে জুলাই সনদের প্রতি তরুণ প্রজন্মের, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা আবেগ রয়েছে। কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই জীবন বাজি রেখে, ক্যারিয়ারের ঝুঁকি নিয়ে এবং হাসিনা বিরোধী যে আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, এগুলো সবচেয়ে বেশি রিলেভেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বেসিক্যালি বিসিএস ক্যাডার হয়। এজন্য আরো অনেকে হয়, কিন্তু বেশিরভাগ 80% বিসিএস ক্যাডার হয় বা প্রথম সারির জব পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের জন্য বৈষম্য মুক্ত একটা ব্যবস্থা জরুরি। তো এই জায়গায় সেই জুলাই সনদ সংস্কার, বৈষম্য মুক্ত একটা রাষ্ট্র ব্যবস্থা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বেশি রেলেভেন্ট। আর সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছেই জুলাই সনদ একটা ইমোশনের জায়গা সঙ্গত কারণে। অতএব সেই জুলাই সনদকে অস্বীকার করছে বা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে কিংবা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বিএনপি সরকার। অতএব বিএনপি সরকারের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় জেগে উঠবে, এটা অনিবার্য। আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যদি নির্যাতন করতে আসে, সেই গেস্ট রুমের পুরনো কালচার এবং পেশি শক্তির রাজনীতি যদি ফিরিয়ে নিয়ে আসে বিএনপি সরকার, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুঁসে উঠবে এবং যার মধ্য দিয়ে বিএনপি সরকারের 12টা বাজবে, বিএনপি সরকার জয় বাংলা হবে। পরিস্থিতি সেদিকে যাচ্ছে। দর্শক, আমি এতক্ষণ যে চিত্র বর্ণনা করলাম, এই চিত্রের অবতারণা করানোর জন্যই বা তার অংশ হিসেবেই বা সেই ঘটনা আলামত হচ্ছে ঢাবি ভিসির পদত্যাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি 21শে ফেব্রুয়ারির পর কেন পদত্যাগ করলেন? আমরা কথা বলছি 22 ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছিল সবাই, তখন ঢাবি ভিসিকে অপমান করেছে বিএনপি পন্থী শিক্ষকরা বা বিএনপির দালালেরা, যারা তারা জানে যে ঢাবি ভিসি অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন একজন নন পলিটিক্যাল ব্যক্তি। রাজনৈতিক সরকারের দালালি করে পা চেটে তিনি ভিসিগিরি করবেন না। অতএব তাকে ক্যামেরার সামনে, জাতির সামনে একবার অপমান করতে পারলে তিনি এমনিতেই চলে যাবেন। কারণ তিনি আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন যে রাজনৈতিক সরকারের পা চেটে তিনি ভিসিগিরি করবেন না। এটাই ছিল তার পদত্যাগের ঘোষণার তাৎপর্য বা সার কথা। এজন্যই বিএনপিপন্থী শিক্ষকরা পরিকল্পিতভাবে ফুল দিতে ঢাবি ভিসিকে পিছনে রেখে দিয়েছে, সামনে যেতে দেয়নি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকরা স্রেফ একটা স্যাঁচরামি করেছে। এটা চূড়ান্ত পর্যায়ে স্যাঁচরামি ছাড়া আর কিছুই নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকরা ছিল একদম থার্ড ক্লাস, নিম্ন শ্রেণীর থার্ড ক্লাস ইতর। বিএনপিপন্থী শিক্ষকরা ওই রকম থার্ড ক্লাস ইতর ছাড়া আর কিছু নয়। এই ইতরামি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ভিসি, নন পলিটিক্যাল ভিসি, যেই ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবচেয়ে শান্তিপূর্ণ একটা সময় দিতে পেরেছেন, এরকম স্থিতিশীল এবং সবার অধিকারের একটা ঢাকা বিশ্ববিদ্যালয় অতীতে কখনো হয়নি। সেই ঢাবি ভিসিকে সিস্টেমে পদত্যাগ করিয়েছে বিএনপি সরকার। এই পদত্যাগ বিএনপি সরকার করিয়েছে। বিএনপি হা করে বসেছিল যে কবে পদত্যাগ করবে। এখন কি করবে? ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান পদত্যাগ করেছেন। এখন বিএনপি তার এক দালালকে ভিসি বানাবে। ওই ভিসি এসে রেজিস্ট্রার থেকে শুরু করে প্রভিসি 2 জন শিক্ষা এবং একাডেমিক, তাদেরকে একদম মনমতো নিয়োগ দিবেন। যদিও প্রভিসি তো অলরেডি বিএনপি পন্থী আছে, পরিবর্তন করার প্রয়োজন না হতে পারে। প্রক্টোরিয়াল বডি পরিবর্তন করবে, এটা সিগনিফিকেন্ট। কারণ প্রক্টোরিয়াল বডিও নিরপেক্ষ অনেকটা, যদিও এখানে বিএনপি পন্থী শিক্ষক আছে, জামাতপন্থীও আছে। অতএব প্রক্টোরিয়াল বডিতে একদম বিএনপির খাস দালাল, ছাত্র দলের লাঠিয়াল যারা ছিল, এরা যারা অবৈধভাবে বা সিস্টেম করে কোন রকম শিক্ষক হয়েছে, এরকম কাউকে নিয়োগ দিবে এখানে। এরপরে যেটা করবে, ডাকসুকে অকার্যকর করে দিবে। এরপরে দেখবেন যে এখন পর্যন্ত বিএনপি ক্ষমতা আসার পরও কিন্তু সাদিক, ফরহাদরা, মহিউদ্দিনরা ভালোভাবে মুভ করছিল
এবং শিবির ইফতার পার্টি করছে বড় বড়, এবং ডাকসুকে মূল্যায়ন করছে। কিন্তু জগন্নাথে কিন্তু ডাকসু অকার্যকর করে দিয়েছে নির্বাচনের পরের দিনই। জগন্নাথের ভিপিজিএস কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গণে না, তাদেরকে কাজ করার অনুমতি দেয় না, তাদেরকে ঘুরায় যে অমুক জায়গায় দরখাস্ত নিয়ে যাও, সেখানে গেলে বলে যে অমুক জায়গায় যাও, সেখানে গেলে বলে যে তমুক জায়গায় যাও, তারপর তমুক জায়গায় গেলে বলে যে এখন তো সুযোগ নেই। এখন ঢাবি ভিসির পদত্যাগের পর পদত্যাগপত্র, আমরা যখন কথা বলছি তখন পর্যন্ত পদত্যাগপত্র গৃহীত হয়নি, অবশ্যই হবে। পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর তারেক রহমানের নির্দেশে এহসানুল হক মিলনের যোগ সাজসে তাদের প্রিয় চুপ্পু একজন ভিসি নিয়োগ দিবেন। ওই ভিসি ডাকসুকে অকার্যকর করে দিবে। প্রক্টোরিয়াল বডি দেখবেন যে ডাকসুকে কোনো অনুমতি দেয় না প্রোগ্রাম করার, যে এই প্রোগ্রাম করতে, যে প্রোগ্রাম করার অঘোষিত বৈধতা ছিল, এখন বলবো যে দরখাস্ত নিয়ে আসো। দরখাস্ত দিতে যাবে ভিসির কাছে, ভিসি বলবে যে ভিসি ঘুমায়, 2 ঘন্টা অপেক্ষা করো। 2 ঘন্টা পর বলবে যে এটা তো ভিসির কাজ, এটা রেজিস্ট্রারের কাজ। রেজিস্ট্রারের কাছে গেলে বলবে এটা তো প্রক্টরের কাজ। প্রক্টরের কাছে বলবে যে প্রক্টর স্যার বাড়ি গেছে। আসবে, আসার পরে বলবে যে সে তো বিএনপি পার্টি অফিসে আছে, সে তো ভাইয়ের আমন্ত্রণে ইফতার পার্টিতে গেছে, তোমরা পরে আসো। এভাবে ধীরে ধীরে পুরো ডাকসুকে অকার্যকর করে দিবে। এর অনিবার্য পরিণতি এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুঁসে উঠবে। বিএনপি সরকার যে অপকর্ম শুরু করেছে, চাঁদাবাজি থেকে শুরু করে বৈধ চাঁদাবাজির বৈধতা দিয়েছে, হত্যা খুন এটা শুরু করেছে, শ্রমিক হত্যা করছে, ড্রাইভার হত্যা করছে চাঁদা না দেওয়ার অভিযোগে, এবং সারা দেশে একটা অস্থিতিশীলতা, মানুষের মধ্যে একটা ভয়ের সংস্কৃতি, ক্ষমতা নিতে না নিতেই দ্রব্যমূল্যের ভয়ানক ঊর্ধ্বগতি। এই পরিস্থিতিতে আবার ভারতের দালালি, ইনকিলাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের স্লোগান ইনকিলাব জিন্দাবাদ। হাসিনা পতনের আগে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে প্রকম্পিত হয়েছিল। সেই স্লোগান নাকি দেয়া যাবে না, মানে অথরিটারিয়ান পাওয়ার ব্যবহার করতে চাচ্ছেন, যেটা পারলে এরা আইন করে নিষিদ্ধ করে যে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দেয়া যাবে না। তো এইভাবে ধীরে ধীরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টুটি চেপে ধরে আওয়ামী লীগ যেরকম ফ্যাসিবাদ কায়েম করেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছিল, সেরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, বিএনপি সরকার আবার সেই সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করতে যাচ্ছে। আপনারা দেখবেন যে হল দখল শুরু হয়ে যাবে নতুন ভিসি আসার পর, এবং হলের যে বৈধ অ্যালটমেন্ট সিস্টেম, এটা ধীরে ধীরে, একদম রাতারাতিতে হয়নি। যেমন যেটা আগে হতো যে নির্বাচনের দিন রাতেই যারা জিততে যাচ্ছে তারা দখল করত, আর পরাজিতরা সার্টিফিকেট, ট্রাং, ল্যাব খাতা না নিয়েই চলে যেত। কিন্তু এবার এইসব নেওয়ার সময় পাবে। ধীরে ধীরে এক পর্যায়ে গেস্ট রুম চালু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনীতি করতে বাধ্য করবে ছাত্রদল। ঢাবি ভিসিকে জোর করে পদত্যাগ করানোর মধ্য দিয়ে সে বার্তা বহন করে। অতএব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি আত্মসম্মান নিয়ে বাঁচতে চাও, তোমরা যদি ঠিকভাবে পড়াশোনা করতে চাও, তোমরা যদি ছাত্রলীগের সেই গেস্ট রুমের নির্যাতনের যুগে ফিরে যেতে না চাও, ছাত্রদলকে, বিএনপি সন্ত্রাসীদেরকে এক বিন্দু পরিমাণ জায়গা দেওয়া যাবে না। ভিসি বিএনপির দালাল হোক আর যে হোক, তাকে দৌড়ের উপর রাখতে হবে, চাপ দিয়ে সোজা করতে হবে যে ঢাবি ভিসি হয়েছেন, শিক্ষার্থীদের জন্য কাজ করতে হবে। কোনো প্রধানমন্ত্রী বা কোনো দলের দালালি করা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি বা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। অতএব ঢাবি ভিসিকে প্রথম দিন থেকে করার টাইট দিয়ে রাখতে হবে, নইলে ঢাবি শিক্ষার্থীদের কপালে বিপদ আছে।